বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে বসেছিলেন। জনৈক ব্যক্তি এসে সংবাদ দিল, হযরত, মহল্লায় আগুন লেগেছে, আপনার ঘরও জ্বলে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড শক্তির সাথে বললেন, না, আমার ঘর জ্বলেনি। দ্বিতীয় আরেকজন এসে একই সংবাদ দিলেন। তিনি পূর্বের মতোই পূর্ণ শক্তির সাথে অস্বীকার করলেন। এভাবে কয়েকজন এসে যখনই একই সংবাদ শোনালেন, তখনও তিনি পূর্ণ অবিচল অবস্থায় মসজিদে স্থির বসে আছেন। কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে জানালো, মহল্লায় আগুন ঠিকই লেগেছে, সকল বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, তবে আপনার ঘর সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। লোকজন তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আচ্ছা, এই ভয়ঙ্কর সংবাদ শোনার পরও আপনি এতটুকু বিচলিত হলেন না কেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছিলেন এবং সেই সাথে এও বলেছিলেন, যদি কোনো ব্যক্তি সকালে দোয়াটি পাঠ করে তাহলে বিকাল পর্যন্ত সব ধরনের বিপদ দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে, আর যদি বিকালে পাঠ করে তাহলে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। আমি আজকে সকালে দোয়াটি পড়েছিলাম, তারপর তোমরা এসে বললে আমার ঘরে আগুন লেগেছে, অথচ আমার নবীর অঙ্গীকার বলছে আমার ঘরে আগুন লাগেনি। আমি তোমাদের কথা বিশ্বাস করব নাকি আমার নবীর কথা? মূলত সাহাবা ইকরামদের ভেতর আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াকিন ছিল পূর্ণ মাত্রায়। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কানা ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন কুল্লি শাররি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আপনার ওপর ভরসা করলাম, আপনি সম্মানিত আরশের মালিক, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়, আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না। আল্লাহ তাআলার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ্য নাই। জেনে রেখো যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যাপ্ত। হে আল্লাহ, আমার নফসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন। নিশ্চয়ই আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন। তাই আমরাও যদি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল সমস্ত কিছু হেফাজতের দায়িত্ব নেবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।